এই বাসায় নতুন এসেছো? জি আন্টি। খুব ভালো হয়েছে। প্রায় 2 মাস বাসাটা একদম খালি ছিল, তো কেউ নাই, একদম একা একা লাগতো, কারোর সঙ্গে কথা বলতে পারি না। তোমার সঙ্গে মাঝে মাঝে গল্প করা যাবে? অবশ্যই আন্টি। তোমার মায়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিও। আমার আম্মু তো বেঁচে নেই, আমার যখন 6 বছর তখনই মারা গেছেন। সরি। সমস্যা নেই আন্টি। আমি কি তোমার মন খারাপ করে দিলাম মা? না আন্টি, সমস্যা নেই। আন্টি বাবা ডাকছে, পরে কথা বলি। আচ্ছা আচ্ছা। জানিস আমাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসছে, একটা মেয়ে আছে না নীলা। মেয়েটার না মা নেই, বাবা আছে, বাবাটা অসুস্থ। ওর সঙ্গে আছে অনেক গল্পগুলো। আচ্ছা তাও একটা গল্প বলার মানুষ পেলাম। ঠিক আছে মা, রাখি এখন। ঠিক আছে বাবা। কি অবস্থা আন্টি, কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? এই তো আন্টি ভালো। আমাদের বাসা গোছানো শেষ? অলমোস্ট শেষ আন্টি। তাহলে তো তুমি আসতে পারো আমাদের বাসায়, আমরা দুজন মিলে গল্প গুজব করতাম। জি আন্টি, অবশ্যই আসবো। আসতে পারি? এসো মা এসো। বাসায় আর কেউ থাকে না? আমি আর আমার ছেলে। কোনো কাজের লোক নেই? ও বাবা, কাজের লোক সেটাও নেই। ছেলেটা গাধা নাকি? এত বড় ছেলে, বাসায় কোনো কাজের লোক রাখেনি। একটা বিয়ে করে বউ আনলেও তো পারে। আপনার ছেলেকে একটা বিয়ে দিলেই তো পারেন, তাহলে আপনারও কষ্ট কমতো, আর আপনার একটা কথা বলার মানুষও তো হতো। বসেন। আন্টি কেমন হচ্ছে? আন্টি আপনার জন্য একটু পায়েস বানিয়েছিলাম। ও তাই? মা তো আপনার বিশাল ভক্ত, দিনে যদি 50টা কথা বলে 40টাই আপনার ব্যাপারে। শোন না, বলো না। আমার না নীলাকে অনেক ভালো লাগে, খুব ভালো মেয়ে, অন্যান্য মেয়েদের মতো না, দেখলেই না একটা মায়া মায়া আদর আদর লাগে। সেই জন্য আমি একটা জিনিস চিন্তা করলাম। কি? বলবো? বলো। নীলাকে যদি আমাদের ঘরের বউ করে নিয়ে আসি তাহলে তো মন্দ হয় না। তোমার গল্পটা আমি আসছি। আমার আপনার সাথে একটা কথা ছিল, আমি আপনাকে একটু মা বলে ডাকি? অবশ্যই ডাকবে, আমি তো তোমার মারে। কি হয়েছে? না, আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি। কেন? আমাকে মাফ করবেন, অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে থাকার, কিন্তু আমি পালিয়ে আমার 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 বিয়ে ঠিক হয়ে গেছে। উনি ইতালিতে থাকে, বিয়ের পর আমার ওনার সাথে চলে যেতে হবে। মা আপনি আমাকে মাফ করে দিন মা। আমি কি বলবো? আমি বাকিটা ঠিক আছে। আমি হলাম এই জগতের একমাত্র অসহায় মানুষ, যেখানে আমার নিজের ইচ্ছা বলে কিছু নাই। আমার বাবা 10 বছর ধরে অসুস্থ, বাবার চিকিৎসার টাকা আমাদের ছিল না। তখন দেবদূত হয়ে একজন মানুষ এগিয়ে আসে আমার বাবার চিকিৎসা করার জন্য। শর্ত, আমাকে বিয়ে করেন। তার সাথে আমার বয়সের পার্থক্য 30 বছর। শর্তে রাজি হলে কেবল আমার বাবার ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার মিলবে। আমার কাছে তখন আর কোনো পথ খোলা ছিল না মা, এতে ইচ্ছে হয়েছিল জনম জন্ম, কিন্তু পারলাম না মা। নীলা আমার ছেলেকে ভালোবাসে, আমার ছেলেও নীলাকে ভালোবাসে, আমি নিজেও নীলাকে ভীষণ ভালোবাসি। আপনি ওদের বিপদে পাশে দাঁড়িয়েছিলেন শর্ত সাপেক্ষে, সেই জন্য ওনারা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ। আর সেই কারণেই নীলা ভালোবাসা ত্যাগ করে আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। কিন্তু আপনি একটাবার ভাবুন তো, আপনি কি নীলাকে বিয়ে করে সুখী হবেন? কিংবা নীলা নিজে কি সুখী হবে? আর নীলার বয়সের পার্থক্য 30 বছর। আপনি আপনার সাথে মানানসই জীবন সঙ্গী বেছে নিন, দেখবেন আপনি নিজে খুব সুখী হবেন। আমার ছেলের হয়ে আপনার কাছে ভিক্ষা চাইছি, ঠিক আমাকে ভিক্ষা দিন নীলাকে। নীলা, আমি নিচে উপস্থিত থেকে তোমাদের বিয়ে দিতে যাচ্ছি। তোমরা হয়তো আমাকে যতটা খারাপ ভাবছো, আমি হয়তো ততটা খারাপ না। হয়তো অনেক টাকা আছে, টাকার জন্যই যে তোমাকে বিয়ে করতে চেয়েছি বা তোমার বাবাকে সাহায্য করেছি তা নয়। নিশ্চিন্তে থাকো, আমি নিশ্চয়ই তোমাদের বিয়ের সকল ব্যবস্থা করবো।